জুট এনভেলপের বদলে পেপার এনভেলপ দিলাম মিসেস প্রামাণিককে। ডে 36 অফ কাস্টমাইজড ইনভিটেশন কার্ড ডিজাইন। তোমরা যারা আমার ভিডিও রোজই দেখে আসছো তারা নিশ্চয়ই ভাবছো যে আজকে প্যাকেজিং স্টোরির বদলে ডেলিভার করতে যাওয়ার ভিডিও কেন। আসলে প্রিন্টের সময় আমি বলেছি যে অনেকগুলো অর্ডারস একসাথে চলছিল, তাই প্যাকেজিংও একসাথেই হয়েছে আর ভিডিওটাও একসাথেই আসবে। কিন্তু এত কিছু সামলেও এতটা দূরে গিয়ে পুরো অর্ডারটা ডেলিভার করে আসার পরে বাড়ি এসে কি শুনলাম জানো? বলছিলাম এনভেলপটা তো জুটের দেবেন বলেছিলেন, পেপার দিলেন। আর এটা শুনে তো লিটারালি আমার মাথায় বজ্রাঘাত হলো। যেহেতু আমরা মানুষের স্পেশাল ইভেন্টসের কাস্টমাইজেশনের একটা পার্ট, তাই আমি এটা খুব ভালো করে রিয়েলাইজ করতে পারি মানুষের ঠিক কতটা ইমোশন জড়িয়ে থাকে এই প্রত্যেকটা অর্ডারের পিছনে। আর ওই মোমেন্টে দাঁড়িয়ে আমার এটা মনে হচ্ছিল যে পুরো অর্ডারটার মধ্যে কোনোভাবেই জুট এনভেলপ দেওয়া পসিবল না। আর এটা আমি ওনাকে বলেছি, এরকমটা কি করে হতে পারে, আমি এতটা বড় ভুল কি করে ফেললাম। তো এই সব ভাবতে ভাবতেই উনি জানিয়েছেন যে ওটা ওনারই বোঝার ভুল হয়েছিল, আমি মার্ক করে দিয়েছিলাম, কিন্তু তারপরেও উনি ভেবেছিলেন যে ডিফল্ট এনভেলপটা জুট হিসেবেই আসবে। তো তারপর আমি ওনাকে বললাম যে আপনি যে আমাকে এভাবে ইনফর্ম করে দিলেন তার জন্য খুব থ্যাংক ইউ, কারণ আমি অ্যাকচুয়ালি টেনশন করছিলাম যে আমি হয়তো ভুল করে ফেলেছি, কারণ ওনাদের ইনভয়েসে আমি সেমভাবে একটুখানি ভুল করে ফেলেছিলাম। তো যেটা ওনার চোখে পড়াতে আমি ওটা আবার আপডেট করে দিয়েছিলাম, বাট ওটা ইনভয়েসের ব্যাপার ছিল, কিন্তু এটা তো হার্ড কপির ব্যাপার, তাই না? সবটা শুনে ওনার মন খারাপ হয়ে গিয়েছিল, আর এই জিনিসটাতে আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছিল। হয়তো আমার সাইড থেকে কোনো ভুল ছিল না, কিন্তু মানুষের ইমোশনটাও তো আমরা বুঝি, তো সেই জায়গাটা থেকেই খারাপ লাগছিল। আর তোমরা যখন পুরো স্টোরিটা জেনেই গেলে, এবার আর কি, ভিডিওটা সেভ করে ফলো করে নাও, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর এই সিরিজে আগের ভিডিওসগুলো দেখার জন্য অবশ্যই প্রোফাইল ভিজিট করে, আদারওয়াইজ ইউটিউব চ্যানেল ভিজিট করে দেখে এসো। কিন্তু এরপরে তোমরা বলো না জানো।